সালাতুল খায়রের তৃতীয় পর্বে দর্শে হাদিসে আমি আপনাদের সামনে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহির অসংখ্য হাদিস শরীফ থেকে এক কিংবা দুটি হাদিসের তর্জমা প্লাস কিছু কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের সকলকে ধৈর্যের সাথে স্থাপন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। বরকতান হাদিস শরীফ পড়ছি। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীয়ান আবি উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم إني أكثر الصلاة عليك فكن أجعل لك من صلاتي فقال ما شئت قلت الربع قال ما شئت فإن زدت فهو خير لك قلت النصف قال ما شئت فإن زدت فهو خير لك قلت فالثلثين قال ما شئت فإن زدت فهو خير لك قلت أجعل لك صلاتي كلها قال إذن يكفي همك ويكفر لك ذنبك رواه الترمذي। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহির সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। সুতরাং দরুদের জন্য সময় কতটুকু আমি নির্দিষ্ট করব? বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন আদর্শ ছিল! আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীর প্রতি দরুদ শরীফ, আপনি আমাকে একটু সময়টা বলে দেন যে সারা দিনে 12 ঘন্টার মধ্যে আমি কতটুকু পরিমাণ দরুদ শরীফ আপনি নবীর উপর পাঠ করব? বলেন না সুবহানাল্লাহ। আমার সমস্ত দরুদ ও ওজিফার মধ্যে দরুদ কি পরিমাণ করব আর অবশিষ্ট জিকির আজকার ও দোয়া কতটুকু করব, আপনি মেহেরবানি করে আমাকে একটু বলে দিন। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, হে আমার সাহাবা উবাই ইবনে কাব, তোমার যতটুকু পছন্দ হয়, যতটুকু তুমি চাও, ততটুকু আমি নবীর প্রতি তুমি দরুদ শরীফ করো। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটি আমল, যে আমল 100% আল্লাহর কাছে কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি 20 বছর লাগাতার নামাজ পড়লেন, লাগাতার রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আপনি সেই গ্যারান্টি দিতে পারবেন না আপনার সেই আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কি হইল না। কিন্তু একবার যদি আপনি নবী রাহমাতুল আলামিনের মহব্বতে দরুদ শরীফ পাঠ করেন, আমার নবী রাহমাতুল আলামিন বলেন, ও আমার উম্মত, যদি একবার আমি নবীর প্রতি তুমি দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা রহমত, তোমার উপরে 10টা রহমত নাযিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, সাথে সাথে নবী রাহমাতুল আলামিন আরো বলেন, হে আমার উম্মত, তোমার আমলনামা থেকে মহান রাব্বুল আলামিন 10টা গুনাহ কেটে দিবেন, তোমার 10টা গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী রাহমাতুল আলামিন বলেন, জান্নাতে মহান রাব্বুল আলামিন তোমাকে 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। একবার যদি আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি রহমত, 10টি নেকি এবং জান্নাতের 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পরিমাণ আপনি নবীর প্রতি দরুদ শরীফ করব এবং কি পরিমাণ আমি ওজিফা করব, অন্যান্য দোয়া জিকির করব, আপনি আমাকে একটু মেহেরবানি করে বলে দিন। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতটুকু চাও। এটা বলেই নবী শেষ করেন নাই, বলতেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যতটুকু পরিমাণ আমার মনে চায় ততটুকু দরুদ শরীফ পড়তাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি 1/4 সময় নির্দিষ্ট করবো, মানে দিনটাকে 4টা ভাগ করবো, 4টা ভাগ করে একটি ভাগ আপনি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি আবার বলছেন, যতটুকু চাও। নবী বলেন নাই আর দরকার নেই,
সাইডের একবার এটাই চলবে, এটা বলেন নবী বলছেন যতটুকু চাও, অবশ্য যদি দুরূদ পাঠের সময় বৃদ্ধি করো তবে তা তোমার জন্য উত্তম হবে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কেমন আমল আমাদেরকে দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন 4 ভাগের 1 ভাগ এর চাইতে বেশি পরিমাণ যদি তুমি দুরূদ শরীফ পাঠ করো তাহলে এটা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম, সাহাবী বলতেছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে তাহলে আমি অর্ধেক সময় নির্ধারণ করবো, সারা দিনটাকে আমি 2টা ভাগ করবো, 2টো ভাগ করে একটি ভাগ আপনি যদি রাহমাতুল্লিল আলামিন যদি শরীফ পাঠ করবো, আর বাকি সময় অন্য জিকির-আজকার দোয়া করে করবো। বলেন না সুবহানাল্লাহ। এখন নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন যতটুকু চাও অবশ্য যদি বৃদ্ধি করো তবে তা তোমার জন্য উত্তম হবে। বলেন না সুবহানাল্লাহ। এখানে কেমন নেক আমল নবী রাহমাতুল্লিল আলামিন দিচ্ছেন যে তার থেকেও যদি বেশি করো তোমার লাভ হবে, তোমার উত্তম হবে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2/3 তাহলে আমি 3টা ভাগ করি, 3 ভাগের 2 ভাগ অংশই আপনাদের প্রতি দুরূদ শরীফ করবো, আর একটা ভাগ অন্য আমল করবো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যতটুকু চাও অবশ্য যদি বৃদ্ধি করো তবে তা তোমার জন্য উত্তম হবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ অতিরিক্ত দুরূদ করার নফল আর নফলকে নির্ধারিত করার অধিকার থাকে বান্দার। আপনি ফরজের পরে যদি নফল যে কোনো আমল করেন, আপনি কতটুকু করবেন, কতটুকু ছাড়বেন সেটা আপনার এখতিয়ারে, আপনার ইচ্ছার মধ্যে রয়েছে। দুরূদ শরীফটাও এরকম নফল ইবাদত, কিন্তু নফল ইবাদত হইলেও এটার সওয়াব অনেক অনেক গুণ বেশি। কারণ এটা তো আমার নবী রাহমাতুল্লিল আলামিনের মহব্বতে আপনি করছেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আমি নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ করি, সাইয়্যিদ নামক একজন ফেরেশতা আমি নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে সেই দুরূদ শরীফ পৌঁছে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আবার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বালা ওয়াসিতাতিন, হে আমার উম্মত, যদি তুমি মহব্বত সহকারে আমি নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ পাঠ করো, আমি ফেরেশতাদের মাধ্যম ছাড়াই সরাসরি তোমার সেই দুরূদ শরীফ শুনতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, মহব্বতের সাথে নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে আপনি দুরূদ শরীফ পড়বেন। এবার আপনি বসে পড়বেন না শুয়ে পড়বেন না দাঁড়িয়ে পড়বেন সেটা আপনার ব্যাপার। বসে পড়লে সেখানে ফতোয়া দেওয়া যাবে না যে বসে গেলে পড়বো, দাঁড়িয়ে যদি কেউ নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে দুরূদ শরীফ পড়ে সেখানেও ফতোয়া দেওয়া যাবে না, তুমি দাঁড়িয়ে কেন পড়বো। শুয়ে যদি কেউ পড়ে সেখানেও ফতোয়া দেওয়া যাবে না। বান্দা নফল ইবাদত করবে, তার যেরকম ভাবে মনে চায় সেরকম ভাবেই কি করবে, দুরূদ শরীফ পাঠ করবে। তবে ফতোয়া স্বামীর মধ্যে 7টি জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে প্রস্রাব পায়খানার সময় দুরূদ শরীফ পড়বেন। আপনার কি পড়ে গেলেন সেখানে আপনি দুরূদ শরীফ করতে পারবেন। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার ব্যবসা বাণিজ্যের মাল বেশি করার জন্য আপনি দুরূদ শরীফ করতে পারবেন। এরকম ফতোয়া স্বামীর মধ্যে 7টি স্থান রয়েছে, যে 7টি স্থান ছাড়া অন্য সব সময় যে কোনো সময় আপনি নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে দুরূদ শরীফ পড়তে পারেন। এবার আজানের আগে হোক অথবা আজানের পরে হোক, আজানের আগে যদি কেউ দুরূদ শরীফ পড়ে সেখানেও ফতোয়া দেওয়া যাবে না, আজানের পরে পড়লে কি সেখানে ফতোয়া দেবে না, ফতোয়া দেওয়া যাবে না। আর আজানের আগে দুরূদ শরীফ সালাতু সালাম দেয়, তারপর মুস্তাহাব আমল, এটা কোনো ফরজ ওয়াজিব নয়, আমরা সেগুলো করি না। আমরা বলি মুস্তাহাব যে করবেন তার সওয়াব সেরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ করেন। আল্লাহ বলতেছেন হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি দুরূদ সালাম পেশ করো। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে এরকম বলা হয় নাই জোহরের সময় পড়বে, আসরের সময় পড়বে না, মাগরিবের সময় পড়বে, এশার সময় পড়বে না, আজানের আগে পড়বে না, আজানের পরে পড়বে, এরকম কিন্তু বলা হয় না, সেখানে নির্দিষ্ট করে বলা হয় না। সুতরাং ফতোয়া স্বামী আমরা কিন্তু দেখেছি 7টি স্থান, সে 7টি স্থান বাদ দিয়ে উম্মত যদি মনে করে সারা দিন আমি নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ পড়তে
কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। বর্ণনাকারী 1/4 অথবা অর্ধেক বলার উদ্দেশ্য হচ্ছে দৈনন্দিন ওজিফাগুলোর 2/3 কিংবা অর্ধেক সময় দুরূদ শরীফ পড়ব, আর অবশিষ্ট সময়ে অন্যান্য ওজিফা পড়ব। উত্তরে ইরশাদ করা হলো যে দুধ যত বৃদ্ধি করা হয় ততই উত্তম। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই যে তুমি কি করো, তুমি এই প্রত্যেক বেলা পড়বে, এরকম নবী রাহমাতুল্লাহ আলাইহি নির্দিষ্ট করেন নাই। সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি, আপনি সাক্ষী থাকেন, আমি পুরো সময়টাই দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত দৈনন্দিন ওজিফা ও দোয়া ছেড়ে দেব, এই সবের স্থলে দুরূদই করব। সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত আমল করতাম সব আমল বাদ দিয়ে দিব, অন্য জিকির আজকার দোয়া দুরূদ যত করতাম। নামাজ কি দোয়া ছাড়া যাবে না? নামাজ তো ফরজ, কি বলেন? রোজা ফরজ। যেই ফরজ ইবাদতের পরে সেই নফলের কথা বলা হচ্ছে। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য যত দোয়া দুরূদ করতাম, জিকির আজকার করতাম সব ছেড়ে দেব, সবগুলোর পরিবর্তে আপনি নবীর প্রতি দুরূদ করবেন। কেননা নিজের জন্য প্রার্থনা করার চেয়ে উত্তম হচ্ছে সব সময় আপনাকে দোয়া উপকরণ দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তবে তো তোমার সকল দুঃখ লাঘব হবে, তবে তো তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে এবং তোমার গুনাহ মুছে দেবে। বলেন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত উবাই ইবনে কাব, যদি তুমি এই আমলটা করতে পারো, সর্বক্ষণই তুমি শুরু করতে পারো, তাহলে তোমাকে আমি একটি সুসংবাদ দিচ্ছি, তোমার যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তোমার সব দুঃখ কষ্ট মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। পাশাপাশি তোমার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যদি তুমি উরুদ করে নাও, তবে তোমার দিন ও দুনিয়া উভয়ের জন্য যথেষ্ট হবে। সবসময় যদি গুরুত্ব করো, তোমার দিন, দুনিয়া এবং আখিরাতের জন্য তোমার যথেষ্ট হবে। দুনিয়ার দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, আর পরকালে গুনার ক্ষমা হয়ে যাবে। এই কারণে বিজ্ঞ আলিমগণ যে কেউ সমস্ত দোয়া ওজিফা ছেড়ে যে সবসময় অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়তে থাকে, তবে সে চাওয়া ছাড়াই সবকিছু লাভ করবে, আর দিন ও দুনিয়ার যাবতীয় অসুবিধার আশ্চর্য সমাধান হয়ে যাবে। এই হাদিসগুলি দ্বারা বোঝা গেল যে হুজুরের উপর দুরূদ পড়া মূলত মহান রবের দরবারে নিজের জন্য ভিক্ষা দেওয়া। আমাদের ভিক্ষুকরা আমাদের সন্তানদেরকে দোয়া করে আমাদের নিকট ভিক্ষা চায়। কোন ভিক্ষুক যখন আমাদের বাড়িতে আসে ভিক্ষা করার জন্য, আর আমাদের সন্তান শক্তি যখন প্রশংসা করি, তখন আমাদের মনটা ভরে যায়। যে পরিমাণে আমরা ভিক্ষা দিতাম তার ক্ষেত্রে আর বেশি পরিমাণ তাদেরকে আমরা কি ভিক্ষা দিয়ে থাকি। আর আমরা হলাম রবের ভিক্ষুক, তার হাবিবকে দোয়া দিয়ে তার নিকট ভিক্ষা কামনা করব। আমাদের দুরূদ দ্বারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপকার হয় না, বরং আমাদের নিজেদেরই উপকার হয়। যদি আমরা দুরূদ শরীফ পড়ি, নবী রাহমাতুল্লাহ আলাইহির কোনো উপকার হয় না, নবীর কোনো লাভ হয় না, লাভ কাকে হয়? আমাদেরই লাভ হয়। এই আলোচনা দ্বারা ছাত্রলীগের ওই আপত্তি অবসান ঘটল, যা তারা উপস্থাপন করে, তা হচ্ছে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতি মুহূর্তে রহমত বর্ষিত হচ্ছে, তখন তার জন্য রহমতের প্রার্থনা করার উপকার কি? শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আব্দুল ওয়াহাব মুত্তাকি যখনই মদিনা মুনাওয়ারা হতে বিদায় সম্ভাষণ জানাতে আসতেন, তখন বলতেন যে হজ্জের সফরে ফরজ কার্যাদির পর দুরূদ শরীফের চেয়ে বড় কোনো দোয়া নেই। নিজের পুরো সময়টা দুরূদ শরীফ তারা পরিবেষ্টন করে রাখো, আর নিজেকে দুরূদের রঙে রাঙিয়ে নাও। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার নাক দুরাময় হয় যে ব্যক্তির সামনে আমি নবী রাহমাতুল্লাহ আলাইহির নাম উচ্চারিত হয়েছে, অথচ সে আমার প্রতি পরিশুদ্ধ নয়। নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার নাক দুরাময় হয় যে ব্যক্তি মাহে রমজান পাইল, অথচ জীবনে কোনো নামাজ পড়াইতে পারল না। নবী
রহমাতুল্লাহ আলাইহি আবারও বললেন তার নাক দুলাই মঙ্গল, যে ব্যক্তি মা বাবাকে দুজনকে পাইল অথবা দুজনের একজনকে পাইল, পাওয়ার পরেও মা বাবাকে সন্তুষ্ট করতে পারল না, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদের উচিত যেখানে নবী রাহমাতুল আলামিনের নাম আমরা শুনবো সেখানে নবী রাহমাতুল আলামিনের সামনে আমরা দুরূদ শরীফ পড়ব। হাদিস শরীফের মধ্যে আসছে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া, আমরা যত দোয়া করি না কেন, যত নেক আমল করি না কেন, সব নেক আমল দুনিয়ার এবং আসমানের মধ্যবর্তী স্থানে কি করে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত না নবী রাহমাতুল আলামিনের প্রতি দুরূদ শরীফ পড়ানো হয়, নবী রাহমাতুল আলামিনের সামনে যখন দুরূদ শরীফ পড়া হয় তখন সেই দোয়া বলেন, সেই নামাজ বলেন, সেই রোজা বলেন, সেই হজ বলেন, সেই যাকাত বলেন, আপনার সব নেক আমল মহান রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী রাহমাতুল আলামিনের মহব্বতে সার্বক্ষণিক দুনিয়ার যাবতীয় অশ্লীল কথাবার্তা ছেড়ে দিয়ে আমরা যাতে দুরূদ শরীফের চর্চা করি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।